নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড শাফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। শুরু করার আগেই আমি বলে দিচ্ছি, আমার আশেপাশে একটু আওয়াজ হতে পারে, তো সেই আওয়াজ এলে সেই আওয়াজটা একটু ইগনোর করার চেষ্টা করবেন প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ। দুদিন যাবৎ এই প্রাকৃতিক বিপর্যয়ের পর থেকে এই ঝিঝি পোকার আওয়াজে খুব অসুবিধে হচ্ছে। তো যদি ক্যামেরায় আসে তো একটু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এর পরের কার্ড এসেছে কুইন অফ শর্টস, সরি, টপিকে প্রথম কার্ড এসেছে কুইন অফ শর্টস। এর পরের কার্ড এসেছে ফাইভ অফ ওয়ান্স। এর সাপোর্টিং কার্ড কি আসে একটু দেখে নিচ্ছি। হাই প্রিস্টেস, স্ট্রেংথ, টু অফ পেন্টিকলস, দ্য মুন, দ্য টাওয়ার। এইখানে আমি যেহেতু এনিমি নিয়ে রিডিং করছি, দেখুন প্রথম কার্ড এসেছে কুইন অফ শর্টস। কুইন অফ শর্টস, ফাইভ অফ ওয়ান্স, এটা হচ্ছে ক্যাভাস কনফ্লিক্টের কার্ড। আর এইটা হচ্ছে এমন একজন কুইন যে কিনা খুবই রাগী, যে কাউকে রেয়াত করে না, মুখের উপর সব কিছু বলে দেয়। কারুর হৃদয় ভাঙুক বা যাই কিছু হোক না কেন তার কিছু আসে যায় না। আপনার জীবনে এমন কোনো শত্রু রয়েছে যিনি কিনা মহিলা শত্রু হতে পারেন, সে নিজেকে ছাড়া অন্য কাউকে ভালোবাসে না, সে তার নিজের সন্তানের ঊর্ধ্বেও নিজেকে রাখে। এমন কোনো নার্সিস্টিক বিষাক্ত মহিলা যে কিনা আবারও আপনার জীবনে ক্যাভাস কনফ্লিক্ট সৃষ্টি করার চেষ্টা করছে। তো প্রথম দেখব সেই ব্যক্তিটিকে এবং আপনার জীবনে কি ক্যাভাস কনফ্লিক্ট সৃষ্টি করার ধান্দায় সে আছে। প্রথম কার্ড এসেছে হাই প্রিস্টেস। এইখানে তার উদ্দেশ্য, আপনি হয়তো আপনার জীবনে নিজেকে এইভাবে পরিবর্তন করতে পেরেছেন, আপনি আরও হয়তো জ্ঞানের অধিষ্ঠারী হয়েছেন। সেই ব্যক্তিটি আমি বলে রাখি, যার কথা আমি বলছি, যে কুইন অফ শর্টসের কথা বলছি, সেই ব্যক্তিটি, সেই মহিলাটি কিন্তু এমন কোনো মহিলা যে কিনা আপনার ফ্যামিলিতে বসবাস করে। এখানে আমি পার্টিকুলার মহিলাই বলছি, অন্য কোনো কেউ নেই, এখানে শুধু মহিলা। সে আবার আপনার ফ্যামিলিতে বসবাস করে। সে আগেও আপনার জীবনে এমন ডিস্টারবেন্স, শুধু ডিস্টারবেন্স না, আপনার জীবনকেই হেলিয়ে দিয়েছে। আপনার পরিবারে সে থাকে, হতে পারে তার সঙ্গে সাময়িক দূরত্বও আপনার বর্তমানে তৈরি হয়েছে, এমনও হতে পারে। সেই ব্যক্তিটি কেন আপনার সঙ্গে এমন করছে, আপনি কি করেছেন, নিজেকে তার থেকে সরিয়ে নিয়েছেন, তার এই নেগেটিভ এনার্জি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। নিজেকে হয়তো আপনি এরকম হাই প্রিস্টেস কোয়ালিটিতে পরিবর্তন করার চেষ্টা করেছেন। এইখানে দেখুন, এইখানে যে এই দেখে যে হাই প্রিস্টেস, তার মাথায় কিন্তু বটের বৃক্ষ যেন বুঝিয়েছে, অর্থাৎ এটা হচ্ছে জ্ঞানের প্রতীক। আপনার মধ্যেও কিন্তু এমন জ্ঞান রয়েছে যা কিনা সচরাচর বাইরের লোক দেখলে বুঝতে পারে না। আপনার সঙ্গে যারা গভীরভাবে মেশে তারাই শুধু বুঝতে পারে আপনার গভীরতা। সেই ব্যক্তিটি কিন্তু, আপনার যে মহিলা শত্রুটি, তার কিন্তু এই জিনিসটাই সহ্য হচ্ছে না। সে কিন্তু চাইছে আপনাকে টলিয়ে দিতে। আপনার কিন্তু এই জায়গা থেকে নড়লে হবে না। তার কনস্পিরেন্সিতে, তার আপনাকে যদি সে উস্কায়, সেই দিকে যদি আপনি চলে যান, তাহলে কিন্তু আপনি আপনার এই যে জায়গাটা, আপনি যেখানে যে উঁচু জায়গায় আপনি পৌঁছেছেন, সেই জায়গাটা কিন্তু আবারও টলে যাবে। সেটাই কিন্তু তার উদ্দেশ্য। সে ফাঁদ পেতে রেখেছে, কখন আপনি তার ফাঁদে পা দেন, আবারও কিন্তু আপনাকে ডিস্টার্ব করা শুরু করবে। আপনি সেখানে সতর্ক হন। দেখুন, এর পরের কার্ড আপনার জন্য এসেছে স্ট্রেংথ। আপনার জীবনে এই দুটো কার্ড আসা মানে হচ্ছে, দেখুন, হাই প্রিস্টেস আর স্ট্রেংথ। এখানে স্ট্রেংথ আসার মানে কিন্তু এটা হচ্ছে লিও এনার্জি। হতে পারে আপনার এখানে লিও সাইন প্রমিনেন্ট, বা আপনার ওয়াটার সাইনও হতে পারে
স্করপিও, পাইসিস, ক্যান্সার। আপনার মধ্যে আপনি যদি লিও সাইনের নাও হয়ে থাকেন, তো লিওর যে কোয়ালিটি, সিংহ রাশির যে কোয়ালিটি, সেই কোয়ালিটি আপনার মধ্যে রয়েছে। আপনি যদি ফিমেলও হয়ে থাকেন, মেল ফিমেল যেই হন না কেন, আপনি যদি ফিমেলও হয়ে থাকেন, তো আপনার মধ্যে কিন্তু ম্যাসকুলিন পাওয়ার রয়েছে। এখানে দেখুন, এই হিংস্র প্রাণীটিকে সে পোষ মানিয়েছে। আপনার মধ্যে এমন একটা পাওয়ার রয়েছে, আপনি হয়তো আপনার কথার মাধ্যমে, আপনার ব্যবহারের মাধ্যমে আপনি হয়তো অন্যকে খুব সহজেই প্রভাবিত করতে পারেন, এবং আপনার মধ্যে পজিটিভিটি রয়েছে বলেই কিন্তু তারা আপনার কথায় প্রভাবিত হয়। এমন হতে পারে যে আপনার কাছে হয়তো অন্য বাকিরা কোনো সমস্যায় পড়লে আপনার ফ্যামিলির বাদবাকি লোকেরা বা আশেপাশের লোকজন আপনার কাছে হয়তো পরামর্শ নিতে আসেন, এবং আপনি তাদেরকে সুপরামর্শ দেন, সঠিক গাইডেন্স দেন। সেই জন্যও কিন্তু আপনার ফ্যামিলিতে বসবাসকারী বা আপনার ফ্যামিলির এমন কোনো মহিলা শত্রু রয়েছে যে কিনা আপনার সঙ্গে এরকম বিট্রে করে। আর কোনো কারণ খুব বেশি একটা নেই। এর পরের কার্ড এসেছে জাগলিং। তার উদ্দেশ্য হচ্ছে আপনার জীবনকে টলিয়ে দেওয়া। আপনি যে স্থিরতায় পৌঁছেছেন, আপনি যে উচ্চ পর্যায়ে পৌঁছেছেন, সেই জায়গাটা যেন আপনার টলে যায়। আপনি যেন আবারও তার ইনফ্লুয়েন্সে এসে তার সঙ্গে এইরকম ঝগড়াঝাটিতে লিপ্ত হয়ে যান, এবং আপনার কিন্তু কী হয়, আপনিও যে এনার্জিতে আপনি পৌঁছেছেন সেখান থেকে যেন আপনার এনার্জি নেমে পড়ে, এবং আপনিও যেন সাধারণ লোকেদের মতো বিহেভ করতে থাকেন। আপনি কিন্তু তাদের উস্কানিতে একদমই পা দেবেন না। এটা কিন্তু তাদের এখানে শুধু সেই ব্যক্তিটা একা নাও হতে পারে, তার সঙ্গে 2-4 জন এমনও হতে পারে যে তার সঙ্গে কিন্তু মিলে একসঙ্গে এইরকম কিছু চক্রান্ত চালাতে পারে। এখানে আপনার সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আর আপনি যদি পুরুষ হয়ে থাকেন, তাহলে আপনার জন্য সেই মহিলাটি হতে পারে যে এমন কোনো প্রেমের ফাঁদ পেতে আপনাকে কিন্তু ঠকাতে পারে। সেখান থেকে আপনি সাবধান থাকবেন। ইল্লিগেল কোনো সম্পর্কে আপনি জড়াবেন না, সেখান থেকে সাবধানে থাকুন। এরপরের যে কার্ড এসেছে তা মুন। সে কিন্তু এরকম ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। সে চাইছে আপনার জীবনকে এরকম ঘোলাটে করে দিতে। আপনি যদি 2-1 জনের সঙ্গে ভালোভাবে মেশেন, তারা যদি আপনার সঙ্গে ভালো ব্যবহার করে, সেটা কিন্তু তার সহ্য হচ্ছে না। আপনার পদোন্নতি তার সহ্য হচ্ছে না, সে কিন্তু এইরকম চক্রান্ত করে যাচ্ছে। এখানে দেখুন, জলের থেকে স্করপিওটা কিন্তু এদের কথাবার্তাগুলো শুনছে। এমনই কেউ, সে কিন্তু আপনার সঙ্গে মিশে থেকে বা আপনার পরিবারে থেকে সে এমনটা করছে। সে কী চাইছে আপনার জীবনে এইভাবে, এখানে দেখুন এই টাওয়ারে হঠাৎই বিদ্যুৎ সৃষ্টি হয়েছে। সেও কিন্তু চাইছে যেন আপনার জীবনে আপনি যে এম্পায়ার তৈরি করেছেন, অর্থাৎ আপনি যে আপনার সাম্রাজ্য তৈরি করেছেন, জ্ঞানের সাম্রাজ্য, অর্থনৈতিক সাম্রাজ্য, দয়া মায়ার সাম্রাজ্য, সেটা যেন সে ধ্বংস করে দিতে পারে। সে কিন্তু মনে প্রাণে সেটাই চাইছে। সেখানে আপনি সাবধান থাকবেন। এমন কোনো কুচক্রী মহিলা যদি আপনার জীবনে থাকে, তাহলে সেই মহিলা থেকে এক্ষুনি সাবধান হয়ে যান। এখন দেখব সেই ব্যক্তিটিকে। প্রথম দেখলাম তার উদ্দেশ্য, এবার দেখব সে কে। Thank you. Thank you. Queen of Swords, Queen of Water sign, Earth sign. এর পরের কার্ড এসেছে 2 of Swords, আবারও মুন, 4 of Pentacles, 10 of Pentacles, Queen of Swords, 5 of Swords. এটা এমন কোনো কেউ যে কিনা আপনার সঙ্গে কেন সকলের সঙ্গেই কিন্তু সে এমন বিহেভ করে, সবাই তাকে কি করে, পেছনে নিন্দে মন্দ করে, কিন্তু সামনে তাকে ভয় পায়। এমন কোনো মহিলা এমন সবার উপর ভাব করে যেন সে দয়া মায়ার অধীশ্বরী, কিন্তু তার মধ্যে এক ফোঁটাও দয়া মায়া নেই। সে এমন কোনো মহিলা, সে যার জীবনে রয়েছে এইরকম শয়তান মহিলা, এক কথা যাকে বলছি, তারাই শুধু জানে এর জ্বালা। যাদের সঙ্গে রেজোনেট করছে, আপনারাই শুধু রিডিংটা কন্টিনিউ করুন। বাদ বাকিরা বলবেন যে না, আমাদের জীবনে তো এমন কেউ নেই। যাদের সঙ্গে জীবনের সঙ্গে রেজোনেট করছে, আপনারাই শুধু কন্টিনিউ করুন রিডিংটা। এইখানে দেখুন
প্রথম কার্ড এসেছে কুইন অফ কাপস। সে হয়তো সেই মহিলাটি নো ডাউট দেখতে সুন্দরী হতে পারে, আপনার থেকে বয়সে অনেক ক্ষেত্রে বড়ও হতে পারে, আপনার সমবয়স্কও হতে পারে, সে আপনার মাতৃস্থানীয় ইনলজদের মধ্যে কেউ হতে পারে বা আপনার ফ্যামিলির যে কেউ হতে পারে। এখানে ফ্যামিলি বলছি আমি, আপনার ফ্যামিলি বলতে নিজের ফ্যামিলি, শ্বশুরবাড়ির ফ্যামিলি, আপনার বন্ধুবান্ধবও কিন্তু ফ্যামিলির মধ্যে পড়ে, আবার আপনার অফিসের কোনো কলিগ টলিগও হতে পারে। সে কিন্তু তার হৃদয়কে মুঠিতে রাখতে জানে, সে সবাইকে নাচিয়ে বেড়ায়, এমন একজন মহিলা। তার সৌন্দর্য কিন্তু একটা পাওয়ার, মানি পাওয়ার, মাসল পাওয়ারের মতো বিউটিও কিন্তু একটা পাওয়ার। সেই বিউটি পাওয়ার যাদের আছে তাদের যে কি অহংকার, যাদের ঘরে এমন কেউ থাকে তাহলে তারা সেটা বুঝতে পারে, যাদের আশেপাশে এমন কেউ থাকে তাদের মনের কোনো সৌন্দর্য থাকে না, বাইরের সৌন্দর্যকে তারা এত প্রাধান্য দেয় যে সে হয় ভাবে যে পৃথিবীর সব কিছুই হয়তো তার পদতলে এসে মাথা নত করবে। আসলে কিন্তু তা নয়। এমনও বহু লোক রয়েছেন যারা শুধু খাঁটি মনটাকেই ভালোবাসেন, বা মনটাকে দেখেই, তার খাঁটি মন দেখেই তাকে সম্মান করেন। আর এই মহিলা ভাবে যে তাকে কিন্তু তোয়াজ করে। লোকে কেন তোয়াজ করে? কারণ হচ্ছে সে এমন কিছু সিন ক্রিয়েট করে, সেই সিন ক্রিয়েট থেকে বাঁচার জন্য তাকে তোয়াজ করে চলে। এমন নয় তার মুখের উপর কেউ সত্য কথাটি বলে না, কারণ যারা শান্তিপ্রিয় লোক তারা তার এই অশান্ত অসভ্য ব্যবহার তারা চায় না। সেই জন্য অর্থাৎ আপনি যদি কারোর সঙ্গে আপনার যদি কোনো ঝামেলা হয় তাহলে কি হবে, আপনার কেউ তো আগে জ্বলতে হবে, তারপর তো বাকি সব কিছু জ্বলবে। সেই জ্বলার ভয়ে কিন্তু অনেকেই অনেক সময় সেই ব্যক্তিটিকে তাকে আয়না দেখায় না। সে নিজেও জানে যে সে এইরকম, সে কিন্তু ভয় পায় নিজেকে নিজের রূপ আয়নায় দেখতে, চোখ মেলাতে পারে না আয়নায়। এমন কোনো মহিলা যার মনের মধ্যে প্যাচ, নিজের মা বাবাকে পর্যন্ত সে রেয়াত করে না বা মন থেকে ভালোবাসে না। সে স্বার্থ ছাড়া এই পৃথিবীতে কোনো কিছুই করে না। প্রথম হচ্ছে তার নিজের স্বার্থ, নিজের আরাম, নিজের সুখ, তারপর সব কিছু। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে টু অফ শর্টস। এইখানে সে কিন্তু তার ব্রেন বেগুন যাকে বলে, গুণ বলতে কোনো কিছুই নেই, বেগুন যাকে বলে, এখানে সে সবসময় হয়তো কনফিউজড থাকে, নিজের জীবনে সঠিক সিদ্ধান্ত কিন্তু সে নিতে পারে না। এমনও হতে পারে গুরুত্বপূর্ণ কোনো বিষয় বা কোনো জিনিস যদি তার কাছে কেউ রাখে দায়িত্ব সহকারে, সে সেটা গুছিয়েও রাখতে পারে না, হয়তো হারিয়ে ফেলে বা মনের ভুলে সে নিজের মূল্যবান জিনিস পর্যন্ত হারিয়ে ফেলে। এমন কিন্তু সে কি করে, হার মানার পাত্রী নয়। সে নিজে দোষ করে এমন সিন ক্রিয়েট করবে, এমন কিছু করবে যে সামনের ব্যক্তিটি হয়তো ভাববে কি জানি আমারই হয়তো দোষ ছিল। এমন সে নাটুকে মহিলা। আশেপাশের লোকজন তো বাধ্য তার এসব নাটক দেখে বিশ্বাস করতে, আসল সত্য না জেনে। এর পরের যে কার্ড এসেছে দেখুন, মুন আসার মানে হচ্ছে আপনার মধ্যে এমন কেউ রয়েছে যে আপনার পরিবারের মধ্যে সেই ব্যক্তিটি থেকে আপনাকে সতর্ক থাকার কথা বলা হয়েছে। আপনি কিন্তু সে যদি আপনার বিরুদ্ধে আবারও চক্রান্ত করে, এর আগে আপনার এক্সপিরিয়েন্স হয়েছে, আপনি কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, তার থেকে কিন্তু আপনি নিজেকে হিল করেছেন, আপনি হয়তো তার থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, আপনি আপনার জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, আপনি স্পিরিচুয়াল হয়েছেন, আপনি হয়তো কেরিয়ারিস্টিক হয়েছেন, কিন্তু তবুও কিন্তু তারা কি করে, পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে আসে। সেখান থেকে নিজেকে সাবধান রাখুন, নিজেকে বাঁচিয়ে রাখুন, এক কথায় যাকে বলে। দেখুন, সবসময় ফিজিক্যাল দূরত্ব মেনটেন করা সহজ নয়, খুব সহজেই কেউ কারুর বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যেতে পারে না বা অন্য কোথাও সেটেল হতে পারে না, অনেক বাধ্যবাধকতা সেখানে থাকে। তো সেই ক্ষেত্রে আপনি নিজেকে বাঁচিয়ে চলুন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে আপনার জন্য রেজিস্ট্যান্সের কার্ড। সেই মহিলাটি নো ডাউট এমন কিপ্টে মহিলা, তার কাছে প্রচুর থাকলেও কিন্তু সে কাউকে কিছু দিতে পারে না। এই ধরনের কোনো কিপ্টে, দেখুন এই কার্ডটাতে এখানে 4টি পেন্টিকেলস, এই ব্যক্তি 2টো পেন্টিকেলসে পা দিয়ে চেপে রেখেছে, মাঝখানের পেন্টিকেলটাকে হাত দিয়ে তার হার্ট চক্রটাই ব্লকড করে রেখেছে, আর মাথার উপর ক্রাউনের মধ্যেও একটা পেন্টিকেল। অর্থাৎ সে অর্থ ছাড়া কিছুই বোঝে না, সে অর্থ পিপাসু, ধন সম্পদের পিপাসু, জ্ঞানের পিপাসু সে নয়। তার ভেতরে বিন্দু মাত্র জ্ঞান নেই। তাকে আপনি যদি জ্ঞান দিতে যান তাহলে তা আপনার পক্ষে পাথরে মাথা ঠুকে রক্ত বের করার থেকেও খারাপ হবে তাকে জ্ঞান দিতে গেলে। সেই জ্ঞান নেওয়ার মতো আধারই তার নেই। ওদের জন্য কি করা যায়, ওদের জন্য শুধু করুণা করা যায় ওদেরকে। দেখুন, দয়া মায়া এইসব তো আর কাউকে দান করা যায় না। করুণা, দয়া, মায়া, জ্ঞান এইসব কিন্তু যে দিতে চায় তার মধ্যে এমনিই হবে, নইলে কাউকে কিন্তু দয়া মায়া দান করা যায় না। তো এইসব ব্যক্তির জন্য শুধু করুণা করা যায়। অ্যাকচুয়ালি তারা হচ্ছে কি খারাপ বা ভালো লোক সেটা বলছি না, তারা হচ্ছে অজ্ঞানী।
জ্ঞানের ভাণ্ডার তাদের নেই, তাদের চেতনা স্তর একদমই নিম্ন স্তর, তাদের চেতনার উন্মেষণ কোনো দিন হবে না। খারাপ ভালো বলে আমি ডেফিনেশন করছি না এখানে, চেতনা স্তরে ওরা খুবই নিচু স্তরে রয়েছে। সেই জন্যই আপনার সঙ্গে কিন্তু ওদের চেতনা আর আপনার চেতনা কোনোদিন ম্যাচ হবে না, সবসময়ই ক্ল্যাশ হবে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে আপনার জন্য 10 অফ পেন্টিকলস। এখানে 10 অফ পেন্টিকলস আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটি, নো ডাউট আমি বলছিলাম আপনার ফ্যামিলির কেউ, তো সেই ব্যক্তিটি, সেই মহিলাটি আপনার ফ্যামিলির কেউ হতে পারে। সেই ব্যক্তিটির, সেই মহিলাটির অথরিটি হাতে রয়েছে, ফ্যামিলির কন্ট্রোল তার হাতে রয়েছে। হয়তো সেখানে আপনি একটু দমে আছেন সেই জন্য, কিন্তু আপনি আপনার যে সৎ গুণ, সেই গুণ অনুযায়ী আপনি ব্যবহার করুন, সেইভাবে চলুন। আপনার জীবনে এই ব্যক্তির থেকে সত্যিই বলছি একদিন না একদিন মুক্তি অবশ্যই হবে। সেই ব্যক্তিটির জীবনে সাজা কিন্তু সে অবশ্যই পাবে। কাউকে কাঁদালে, এমনি এমনি যদি কেউ কাউকে কাঁদায়, এক জন্মের কাঁদানো 7 জন্মেও কিন্তু পূরণ করা যায় না, এটা মনে রাখবেন। এর পরের যে কার্ড, এর পরের কার্ড এসেছে কুইন অফ শর্টস। এ তো কিছু বলারই নেই, এখানেও কুইন অফ শর্টস এসেছিল। সে এমন কোনো মহিলা, তার মুখে যেন অগ্নি বসবাস করে, সে যেন মুখ জিভ দিয়ে, তার কথা দিয়েই যেন সকলকে আত্মাকে পুড়িয়ে ফেলে, এমন কোনো মহিলা। তার কথাবার্তায় কোনো রস নেই, যার সঙ্গে তার দরকার ঠিক তখন তার সঙ্গে মধুর ব্যবহার করবে। যখন এমন কারুর সঙ্গে ধরুন এমনিতেই ঝগড়া লেগে যাবে তার কারুর সঙ্গে, এমন চূড়ান্ত শত্রুতা তখন তার সঙ্গে করবে, তার বলার নেই। আবার যদি সেই ব্যক্তিটিরই তার একদিন প্রয়োজন পড়ে, তাহলে সেই কিন্তু আবার লেজকে সিধে করে সেই ব্যক্তিটির কাছে গিয়ে তার সাহায্যটুকু নেবে, মানে নির্লজ্জ যাকে বলে, এমন কোনো মহিলা। এরা কোনো দিন পরিবর্তন হওয়ার নয়। আপনি নিজেকে পরিবর্তন করে ফেলবেন ওদের সঙ্গে থেকে থেকে, আপনি হায়ার সেলফের দিকে চলে যাবেন, আপনি স্পিরিচুয়াল হয়ে যাবেন, কিন্তু এরা কোনো দিন বদলাবে না। তো এদেরকে বদলানোর চেষ্টা আপনার করারই দরকার নেই। আপনি নিজের চেতনাকে আরও উন্মেষণ করুন, আপনি আরও হায়ার সেলফের দিকে যান, আপনি আরও স্পিরিচুয়াল হন। আর আপনি যখন আমি আপনাদের এনার্জি যখন আমি জানি আমার ভিউয়ার্সদের, তো আপনারা চেতনার কিন্তু অনেকটা স্তরই এগিয়ে রয়েছেন। এই ব্যক্তিরা যতই চক্রান্ত করুক, আর আপনার সেই ক্ষতিটি, প্রথমে আপনাকে যেরকম কাঁদিয়েছিল, যেরকম ক্ষয়ক্ষতি করেছিল, এই রকম ক্ষয়ক্ষতি করার কোনো সম্ভাবনাই কিন্তু আর নেই। সেখানে আপনি সাবধান থাকতে পারেন। আপনার শুধু সতর্ক থাকা প্রয়োজন এবং সেই ব্যক্তিগুলোর থেকে, চক্রান্তগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখার প্রয়োজন। নিজেকে প্রোটেক্ট করুন। আপনি তার সঙ্গে আগে লাগতে যাবেন না, সে লাগলে তাকে ছাড়বেন না, সেটা হচ্ছে কথা। এইবার দেখব আপনার জন্য কি গাইডেন্স আসে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। টার্নিং ইন, এর থেকে ভালো কার্ড কিছু আসারই ছিল না। চেঞ্জ, আপনার জীবনে চেঞ্জ তো অবশ্যই আসছে। টোটালিটি, পাস্ট লাইফ। এইখানে প্রথম কার্ড এসেছে আপনার জন্য টার্নিং ইন। এই কার্ডটা নিয়ে আমি বহুবার বলেছি, আবারও বলছি, আপনি নিজেকে এইভাবে সব কিছু থেকে, অর্থাৎ নেগেটিভিটি থেকে সরিয়ে রাখুন। এইখানে যে ধ্যানমগ্ন ফিমেল ফিগারকে দেখানো হয়েছে, তার আশেপাশে কত ফিসফাস চলছে, সে কিন্তু সেই দিকে তার খেয়াল নেই, সে তার নিজের ধ্যানে মগ্ন হয়ে রয়েছে। আপনারও কিন্তু আপনার কাজে, আপনার স্পিরিচুয়ালিটিতে আপনি নিমগ্ন থাকুন। তারা যতই চক্রান্ত করুক, আপনার ক্ষতি কিন্তু করতে পারবে না। আপনি তারা কিন্তু ফাঁদ পেতে রেখেছে, আপনি যদি পা দিয়ে দেন সেখানে, তাহলেই কিন্তু আবারও আপনি একটা সাইকেলে চলে যাবেন এবং সেই সাইকেল কিন্তু আবারও আপনার চলতে থাকবে। আপনার কিন্তু রেহাই নেই। এই পাস্ট লাইফের এই লোকগুলো থেকে রেহাই পেতে হলে আপনার কিন্তু এই টার্নিং ইন যে কার্ডটা এসেছে, এই রকম কোয়ালিটিতে আপনাকে আসতে হবে। এবং আপনার যে শত্রু, তারা আপনাকে যতই উত্তক্ত করার চেষ্টা করুক, আপনি তাদের সঙ্গে নিজের থেকে লাগতে যাবেন না। এই পাস্ট লাইফের শত্রুরা কিন্তু আপনার উন্নতির সঙ্গে সঙ্গে তারা ধীরে ধীরে অবশ্যই চলে যাবে।
এর পরের যে কার্ড এসেছে চেঞ্জ। এইখানে এটা হচ্ছে হুইল অফ ফরচুনের কার্ড। আপনার জীবনে আপনি যদি সঠিক থেকে থাকেন, আপনি যদি পজিটিভ থাকেন, আপনার মধ্যে যদি কোনো কুটিলতা না থাকে, জটিলতা না থাকে, তাহলে ঈশ্বর কিন্তু এই চেঞ্জ বলতে আপনার জীবনে পজিটিভ চেঞ্জ নিয়ে আসবে। আর আপনার যে শত্রু, যে আপনার সঙ্গে সবসময় চক্রান্ত করতে চায়, আপনাকে পরাজিত করতে চায়, অর্থাৎ আপনাকে দাবিয়ে রাখতে চায়, সে কিন্তু তার জীবনে কিন্তু নেগেটিভিটির চলেই যাবে। সে কিন্তু জীবনে কোনো দিনও উন্নতি করতে পারবে না। এখানে উন্নতি বলতে আধ্যাত্মিক উন্নতির কথা বলছি। তার জীবনে কোনো দিনও উন্নতি হবে না। সে যেরকম পাকে রয়েছে সেই পাকেই কিন্তু সে থেকে যাবে। এর পরের কার্ড এসেছে টোটালিটি। এখানে টোটালিটি বলতে দেখুন, এরা কিন্তু সার্কাসে যেমন হয় না, এরা সুন্দর একটা তাল মিল করে এইরকম, আপনারা নিশ্চয়ই দেখেছেন, নিচে নেট থাকা সত্ত্বেও কিন্তু একটা ডেঞ্জার কিন্তু এই জিনিসটা, বহু ওপরে কিন্তু এই খেলাটা হয়। এইখানে দেখুন এরা কিন্তু একটা তালমিল করে রেখেছে। এখানে এই ব্যক্তিটি তাকে ধরে রেখেছে, সে টুক করে এখানে কিন্তু তাকেও কিন্তু সে ধরবে, সে কিন্তু পড়বে না। অর্থাৎ আপনার জীবনে ঈশ্বরও কিন্তু আপনার সঙ্গে এক সূত্রে বেঁধে রয়েছেন, তিনিও কিন্তু আপনাকে রক্ষা করছেন। এবং আপনার জীবনে দু একজন এমন লোক রয়েছে যারা কিনা সবসময় আপনাকে সঙ্গ দেবেন, এবং আপনি তারা কিন্তু সবসময় নেগেটিভিটিকে দূরে রাখে, আপনার মতো পজিটিভ লোকেদের তারা কিন্তু সঙ্গ দেয়। এমন লোক দু একজন আপনার জীবনে আপনি পেয়ে যাবেন, তাদেরকে নিয়েই কিন্তু আপনি অনেক কিছু করতে পারেন। ভালো লোক কিন্তু একজন বা দুজন থাকা যথেষ্ট, খারাপ লোক 100 জন থাকার চেয়ে। এটাই হচ্ছে আপনার জন্য আরেকটা মেসেজ। আর এই চেঞ্জ মেসেজটা তো আমি অলরেডি দিয়েছি। চেঞ্জ অর্থাৎ পাস্ট লাইফ, এরা আপনার কার্মিক কোনো মহিলা। আবার যদি আপনি কার্মিককে জড়িয়ে পড়েন, তাহলে আপনার আরেকটা সাইকেলে আপনাকে ঢুকতে হবে। সেই জন্য আপনার কী করতে হবে, হায়ার সেলফের দিকে চলে যেতে হবে, পজিটিভ থাকতে হবে, এবং আপনার সৎ কর্ম করতে হবে। এই রিডিংয়ের টপিক লাস্টে আমি আবারও বলছি, আপনার জীবনে কোনো কুচক্রী অমানবিক মহিলা শত্রু রয়েছে, সে অনবরত প্রচেষ্টা চালাচ্ছে আপনাকে আবারও তার ফাঁদে দেওয়ার জন্য। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।